সুপ্রিয় ছাত্রবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অরুণ কুমার সরকার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সাতক্ষীরা সিটি কলেজ। আজকে বিবিএ অনার্স ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট সাবজেক্টের চূড়ান্ত সাজেশন এবং পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস। যারা 2022 সালের পরীক্ষার্থী, এই সাবজেক্টের কিভাবে প্রস্তুতি নিলে এ প্লাস পাওয়া সম্ভব এবং যারা এই সাবজেক্টে পাশ করার বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন, তাদের সহজ কিছু টেকনিক, যে টেকনিকগুলো অ্যাপ্লাই করলে খুব সহজে পাশ করা সম্ভব, এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমে আমরা এই সাবজেক্টের ডিটেল সিলেবাসটা দেখে নেব, কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কের অঙ্ক আসতে পারে, এ প্লাস পাওয়ার জন্য কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের ম্যাথমেটিক্যাল টার্মস প্র্যাকটিস করতে হবে এবং শুধুমাত্র পাশ করার জন্য কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, সবগুলোই দেখে নেব। শুরুতে আমরা এই সাবজেক্টের ডিটেল সিলেবাসটা একটু দেখে নেব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিবিএ অনার্স ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট সাবজেক্টের সিলেবাসটা অ্যানালাইসিস করলে এখানে 8টা চ্যাপ্টার আমরা পাই। চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, ভূমিকা বা পরিচিতি। চ্যাপ্টার 2 ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। চ্যাপ্টার 3 দ্য রোল অফ ফিনান্সিয়াল মার্কেট। আর্থিক বাজারের ভূমিকা। চ্যাপ্টার 4 ইনভেস্টমেন্ট থিওরি। বিনিয়োগ তত্ত্ব। চ্যাপ্টার 5 প্রাইসিং মডেলস। মূল্যায়ন মডেল সমূহ। চ্যাপ্টার 6 দ্য ফিনান্সিয়াল ডিসিশন। চ্যাপ্টার 7 the valuation of securities. সিকিউরিটি মূল্যায়ন। এই সিকিউরিটি মূল্যায়ন চ্যাপ্টারটাকে আলোচনার সুবিধার্থে 4 ভাগে ভাগ করা হয়েছে। চ্যাপ্টার 7.1 বন্ড ভ্যালুয়েশন। সেভেন পয়েন্ট টু কমন অ্যান্ড প্রিফার্ড স্টক ভ্যালুয়েশন, বারবার সংক্ষেপে।
স্টক ভ্যালুয়েশন বলতে পারি। চ্যাপ্টার 7.3 অপশন, সোয়াপ, and forward contract. অপশন বিনিময় এবং অগ্রবর্তী চুক্তি। 7.4 convertible securities. And warrant. রূপান্তরযোগ্য লগ্নিপত্র এবং ওয়ারেন্ট। চ্যাপ্টার 8 ইনভেস্টমেন্ট কোম্পানিজ। And evaluating portfolio performance. এই টোটাল 8টা চ্যাপ্টার ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট সাবজেক্টের। তবে অনার্স ফোর্থ ইয়ারের স্টুডেন্টের জন্য সবচাইতে সহজ এবং এ প্লাস পাওয়ার মতো একটা সাবজেক্ট, সেটা হলো ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা। কারণ এই যে সাবজেক্টের অধিকাংশ চ্যাপ্টারগুলোর সঙ্গে আমরা পূর্ব পরিচিত। এখানে মোট সিলেবাস অনুযায়ী 8টা চ্যাপ্টার, কিন্তু 7 নম্বর চ্যাপ্টারটা আলোচনার সুবিধার্থে 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে টোটাল চ্যাপ্টারের সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা চ্যাপ্টার থেকে আমাদের এখানে অঙ্ক আসবে। কোন কোন চ্যাপ্টার থেকে কোন ক্যাটাগরির বা কত মার্কের অঙ্ক আসতে পারে সেটা আমরা একটু আগে দেখে নেব। বিগত ইউনিভার্সিটি 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায় চ্যাপ্টার 2 থেকে একটা অঙ্ক আসতে পারে, সেটা পার্ট বিতেও আসতে পারে অথবা পার্ট সিতেও আসতে পারে। চ্যাপ্টার 3 দ্য রোল অফ ফিনান্সিয়াল মার্কেট, এখান থেকে একটা অঙ্ক আসবে পার্ট সিতে। চ্যাপ্টার 4 ইনভেস্টমেন্ট থিওরি, বিনিয়োগ তথ্য, এখান থেকে 2টা অঙ্ক আসতে পারে, একটা পার্ট বিতে একটা পার্ট সিতে। চ্যাপ্টার 5 প্রাইসিং মডেলস, এই চ্যাপ্টার থেকেও 2টা অঙ্ক আসার সম্ভাবনা, একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে। চ্যাপ্টার 6 দ্য ফিনান্সিয়াল ডিসিশন, এখান থেকেও 2টা অঙ্ক আসার সম্ভাবনা আছে, একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে। চ্যাপ্টার 7, এই চ্যাপ্টার 7 থেকে আমাদের যেহেতু 4 ভাগে চ্যাপ্টার 7টাকে ভাগ করা হয়েছে, প্রথমে আমরা যদি আসি চ্যাপ্টার 7.1 বন্ড ভ্যালুয়েশন,
এই বন্ড ভ্যালুয়েশন থেকে কিন্তু দুইটা অঙ্ক আসার সম্ভাবনা, একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে। এরপরে আছে চ্যাপ্টার 7.2 স্টক ভ্যালুয়েশন। স্টক ভ্যালুয়েশন থেকে একটা অঙ্ক আসবে, সেটা পার্ট বিতেও আসতে পারে অথবা পার্ট সিতেও আসতে পারে, তবে এবছর পার্ট সিতে আসার সম্ভাবনা সবচাইতে বেশি। চ্যাপ্টার 7.3 ভ্যালুয়েশন অফ সিকিউরিটিজ, অপশন সোয়াপ অ্যান্ড কন্ট্রাক্ট। এখান থেকে একটা অঙ্ক আসবে এবং সেটা পার্ট সিতেই আসবে, কারণ এখান থেকে পার্ট বিতে কোনো অঙ্ক আসে না। চ্যাপ্টার 7.4 কনভার্টেবল সিকিউরিটিজ অ্যান্ড ওয়ারেন্টস, এখান থেকেও একটা অঙ্ক আসার সম্ভাবনা আছে এবং সেটা পার্ট সিতে আসার সম্ভাবনা বেশি। চ্যাপ্টার 8 ইনভেস্টমেন্ট কোম্পানিজ অ্যান্ড ইভ্যালুয়েটিং পোর্টফোলিও পারফরমেন্স, এখান থেকে একটা অঙ্ক আসতে পারে, সেটা পার্ট বি অথবা পার্ট সি, যে কোনো পোর্শনে আসতে পারে। তাহলে আমরা প্রথমে দেখে নিলাম যে কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবছরের পরীক্ষায়। এরপরে আমরা দেখব যেখানে আমাদের একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1 শুধুমাত্র থিওরিটিক্যাল টার্মসের জন্য। তাহলে যারা ম্যাথমেটিক্যাল পোর্শনে একটু দুর্বল, তারা প্রথম চ্যাপ্টার থিওরিগুলো ভালো করে পড়তে পারো, বা সবাই প্রথম চ্যাপ্টার থিওরিগুলো ভালোভাবে পড়তে পারো, কারণ এ প্লাস পাওয়ার জন্যও অনেক সময় আমাদের একটা দুটো থিওরি লেখার প্রয়োজন হতে পারে, কারণ পার্ট বিতে প্রতি বছর 3 থেকে 4টে থিওরি এসে থাকে। তো যদি পার্ট বিতে আমাদের 4টে থিওরি আসে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা থিওরির অ্যান্সার করতে হবে, কারণ 5টা দাগ নম্বর অ্যান্সার করতে গেলে 4টে যদি ম্যাথমেটিক্যাল টার্মস আসে, সেক্ষেত্রে আমাদের একটা থিওরি লেখা বাধ্যতামূলক। এজন্য অবশ্যই প্রথম চ্যাপ্টারটা সবাই ভালোভাবে থিওরিটিক্যাল টার্মগুলো পড়বে এবং অন্য অন্য চ্যাপ্টারে যে থিওরি সাজেশন দেওয়া আছে, বিশেষ করে 3 স্টার দেওয়া মার্ক করা যে প্রশ্নগুলো, সেগুলো ভালোভাবে পড়বে, তাহলে সাবজেক্টে খুব সহজে প্লাস পাওয়া সম্ভব হবে। তো আমি যে কথা বলছিলাম যে এই সাবজেক্টের অধিকাংশ চ্যাপ্টারগুলোর সঙ্গে আমরা পূর্ব পরিচিত, কিভাবে পরিচিত সে বিষয়টা নিয়ে এবার একটু আলোচনায় আসবো। এখানে আমাদের চ্যাপ্টার 2 ইনভেস্টমেন্ট, এই চ্যাপ্টারটা আমরা ইতিপূর্বে শিখেছিলাম প্রিন্সিপালস অফ ফিনান্সে। সেখানে এই চ্যাপ্টারটার নাম ছিল রিস্ক অ্যান্ড রিটার্ন। আর এই চ্যাপ্টার থেকে আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ যে ম্যাথমেটিক্যাল টার্মসগুলো পিডিএফ শিটের 2, 3, 5 এবং 7, এই দাগ নম্বরগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে। আশা করা যায় এর ভিতরে কমন আসবে, হয়তো হুবহু অঙ্ক নাও আসতে পারে, তবে একই নিয়মের থাকবে। যারা রিস্ক নিতে চাচ্ছ তাদের জন্য 2 নম্বর এবং 7 নম্বর সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 3 দ্য রোল অফ ফিনান্সিয়াল মার্কেট, এই চ্যাপ্টারটা আমাদের জন্য সম্পূর্ণ নতুন। আর এই চ্যাপ্টার 3 থেকে তিনটে অঙ্ক খুব ভালোভাবে তোমরা করবে, 1, 2, 3। আর এই তিনটে অঙ্কের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ 1 এবং 2, এই দুইটা অঙ্ক
এরপরে চ্যাপ্টার 4 ইনভেস্টমেন্ট থিওরি। এই চ্যাপ্টার 4টাও মূলত আমরা আগেই করে এসেছি, এটাও রিস্ক অ্যান্ড রিটার্ন চ্যাপ্টারের সঙ্গেই রিলেটেড। তাহলে এটা আমাদের কিন্তু নতুন কোনো অধ্যায় না। চ্যাপ্টার 4টা প্রিন্সিপালস অফ ফিনান্সে আমরা শিখেছিলাম। আর এই চ্যাপ্টার 4 থেকে একটা সি পার্টে অঙ্ক মাস্ট আসবে, দুটোও আসতে পারে। চ্যাপ্টার 4-এর যে দাগ নম্বরগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ, 1, 3, 4, 5, 6, এই দাগ নম্বরগুলোর মধ্য থেকে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ 1, 3, 5, 6, এই 4টে দাগ নম্বরের মধ্যে থেকে হয়তোবা দুটো অঙ্ক আসতে পারে, একটা কনফার্ম আসবে। চ্যাপ্টার 5 প্রাইসিং মডেলস, এই চ্যাপ্টারটাও কিন্তু আমাদের রিস্ক অ্যান্ড রিটার্ন অধ্যায়েরই অংশ। চ্যাপ্টার 5-এর যে অঙ্কগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ পিডিএফ শিটে, 2, 4, 5, 7, 8, এই 5টা অঙ্ক ভালোভাবে করবে। এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ 5, 7 এবং 8 নম্বর, চ্যাপ্টার 6 দ্য ফিনান্সিয়াল ডিসিশন। এই ফিনান্সিয়াল ডিসিশন থেকে কিন্তু দুইটা অঙ্ক আসবে, পার্ট বিতে এবং পার্ট সিতে একটা, আবার পার্ট সিতে এখান থেকে কিন্তু দুইটা অঙ্ক আসার সম্ভাবনা আছে। চ্যাপ্টার 6টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখান থেকে একাধিক অঙ্ক আসতে দেখা যায়। বিগত 10 বছরের ইউনিভার্সিটি কোর্সের অ্যানালাইসিস করলে দেখা যায় চ্যাপ্টার 6 থেকে 38 মার্কের প্রশ্ন আসতে দেখা গেছে। 2015 সালে এখান থেকে এই একটাই চ্যাপ্টার থেকে সর্বোচ্চ 38 মার্কের প্রশ্ন এসেছিল, এবং সর্বশেষ 2019 সালেও এখান থেকে 24 মার্কের প্রশ্ন এসেছে। তো এই সাবজেক্টের সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো চ্যাপ্টার 6। আর এই চ্যাপ্টার 6-এর যেহেতু এখান থেকে 3টে বা 4টে অঙ্কও আসতে দেখা গেছে, সেজন্য আমরা এখান থেকে একটু বেশি অঙ্কের প্র্যাকটিস করব। চ্যাপ্টার 6-এর যে দাগ নম্বরগুলো আমরা সবচাইতে ভালোভাবে দেখব, 4, 5, 6, 7, 9, 12, 13, 14। হয়তো দাগ নম্বর একটু বেশি মনে হচ্ছে, কিন্তু আমাদের এখান থেকে 3টে অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু বেশি এবছর, দুটো তো মাস্ট থাকবে, এজন্য আমরা একটু বেশি প্র্যাকটিস করব। আর চ্যাপ্টার 6-এ সবচাইতে যে গুরুত্বপূর্ণ দাগ নম্বরগুলো 4 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, 12 নম্বর এবং 14 নম্বর পিডিএফ শিটের এই দাগ নম্বরগুলো খুবই গুরুত্বপূর্ণ। যাদের কাছে পিডিএফ শিটটা নাই তারা পিডিএফ শিটটা একটু কালেকশন করে নেবে। চ্যাপ্টার 7.1 ছোট্ট একটা অধ্যায়, এখান থেকে আমরা 1, 3,
5, 6 এই 4টা অঙ্ক করব। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর, চ্যাপ্টার 7.2 ভ্যালুয়েশন অফ কমন অ্যান্ড প্রিফার্ড স্টক। এটাও খুব ছোট্ট একটা অধ্যায়। 2, 4, 5 এই 3টে অঙ্ক আমরা এখান থেকে করব। আশা করা যায় এর মধ্যে একটা প্রশ্ন আমরা অবশ্যই পেয়ে যাব এবং এই 3টে অঙ্কই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 7.3 ভ্যালুয়েশন অফ সিকিউরিটিজ, অপশন, সোয়াপ অ্যান্ড কন্ট্রাক্টস। এখান থেকে আমরা অনলি 4টা অঙ্ক করব। এক, 2, 3, 4 এই 4টা অঙ্কের ভিতরে 1 এবং 3 এই দুটো দাগ নম্বর কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 7.4 কনভার্টেবল সিকিউরিটিজ অ্যান্ড ওয়ারেন্টস। এখান থেকে আমরা 3টে অঙ্ক করব ভালোভাবে। পিডিএফ শিটের 1, 2 এবং 3 নম্বর। এই 3টে অঙ্কই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, তবে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ 2 নম্বরের অঙ্কটা। চ্যাপ্টার 8 ইনভেস্টমেন্ট কোম্পানিজ অ্যান্ড ইভ্যালুয়েশন পোর্টফোলিও পারফরমেন্স। এখান থেকে একটা অঙ্ক আসার পসিবিলিটি আছে পার্ট বিতে অথবা পার্ট সিতে। তো এর জন্য আমরা 4টে অঙ্ক ভালোভাবে করব, 1, 2, 3 এবং 5। আর এই 4টে অঙ্কের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ 1, 2 এবং 5 নাম্বার। চ্যাপ্টার পরিচিতির যে বিষয়টা বলছিলাম, আমাদের প্রিন্সিপালস অফ ফিনান্সের যে অধ্যায়গুলোর সাথে আমরা রিলেটেড, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 এই 3টে অধ্যায় রিলেটেড আমাদের প্রিন্সিপালস অফ ফিনান্স সাবজেক্টের রিস্ক অ্যান্ড রিটার্ন। অধ্যায় আমরা যেটা শিখেছি প্রিন্সিপালস অফ ফিনান্সে, মূলত চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5 এই অধ্যায়ের সাথে রিলেটেড। এরপরে আমরা যদি আসি চ্যাপ্টার 6-এ, এই চ্যাপ্টার 6ও আমরা প্রিন্সিপালস অফ ফিনান্সে শিখেছিলাম। সেখানে এই চ্যাপ্টারের নাম ছিল কস্ট অফ ক্যাপিটাল। চ্যাপ্টার 7.1 and চ্যাপ্টার 7.2 তাহলে 7.1, 7.2 এই দুটো চ্যাপ্টার আমরা শিখেছিলাম প্রিন্সিপালস অফ ফিনান্সে। ভ্যালুয়েশন অফ কমন অ্যান্ড প্রিফার্ড স্টক, অথবা কোনো কোনো বইতে আমাদের এই চ্যাপ্টারটার নাম ছিল স্টক অ্যান্ড বন্ড ভ্যালুয়েশন। আবার কোনো কোনো ডিপার্টমেন্টের এই চ্যাপ্টারটার নাম ছিল ভ্যালুয়েশন অফ কমন স্টক অ্যান্ড বন্ড। ভ্যালুয়েশন অফ কমন অ্যান্ড প্রিফারেড স্টক অ্যান্ড বন্ড। তাহলে এই চ্যাপ্টারগুলোর সঙ্গে আমরা কিন্তু পূর্ব পরিচিত, অর্থাৎ এখানে আমাদের টোটাল ম্যাথমেটিক্যাল টার্মস আসার
যে চ্যাপ্টারের সংখ্যা মোট 10টা, তার ভিতরে 6টা চ্যাপ্টার আমাদের প্রিন্সিপালস অফ ফিনান্সে আগেই করা আছে। বাদ বাকি যে 4টে চ্যাপ্টার, এই 4টে চ্যাপ্টার কিন্তু আমাদের নতুন। তাহলে এই নতুন 4টে চ্যাপ্টারের মধ্যে 7.3, চ্যাপ্টার 3, 7.3, 7.4 এবং চ্যাপ্টার 8, এই 4টে চ্যাপ্টার কিন্তু আমাদের জন্য নতুন। তবে আসলে চ্যাপ্টারগুলো খুবই সহজ, খুব সহজে আমরা এই চ্যাপ্টারগুলো মনে রাখতে পারবো। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নের ধরন, ইউনিভার্সিটি কোশ্চেন রিপিটের পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে, এজন্য প্রত্যেকের জন্য পরামর্শ থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো ভালোভাবে শিখবে, প্রত্যেক চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আছে, নিয়মগুলো আছে, সেগুলো জানবে। তাহলে এই সাবজেক্টে খুব সহজে ভালো রেজাল্ট করা সম্ভব হবে এবং এই সাবজেক্টে আমরা খুব সহজে প্লাস পেতে পারি। যারা এই সাবজেক্টে শুধুমাত্র পাশ করতে ইচ্ছুক, তাদের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ, শুধুমাত্র পাশ করার জন্য এই সাবজেক্টের 4টে চ্যাপ্টার যদি কেউ কমপ্লিট করতে পারে তাহলে খুব সহজে এই সাবজেক্টে পাশ করতে পারবে। চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7-এর আবার যেহেতু 4টে ভাগ আছে, যেহেতু চ্যাপ্টার 7.3 এবং চ্যাপ্টার 7.4 এই অংশ দুটো সম্পূর্ণ নতুন, যদি কোনো স্টুডেন্ট মনে করে এই দুটো চ্যাপ্টার খুব কঠিন লাগছে, সেক্ষেত্রে এখান থেকে একটা চ্যাপ্টার বা 2টা চ্যাপ্টার বাদ দিতে পারো। চ্যাপ্টার 7.3 এবং চ্যাপ্টার 7.4 এই দুটো চ্যাপ্টার বাদ দিলেও কোনো ক্ষতি নেই। যদিও এই দুটো চ্যাপ্টার থেকে আমাদের সিপাতে একটা অঙ্ক মাস্ট আসবে, দুটো আসতে পারে, প্র্যাকটিস করতে পারলে খুবই ভালো। যারা শুধুমাত্র পাস করার জন্য প্রস্তুতি নেবে তাদের জন্য এই সিদ্ধান্ত। আর যারা A+ পেতে ইচ্ছুক বা A গ্রেড পেতে ইচ্ছুক, তারা অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল টার্মসগুলো দেখবে। A গ্রেড বা A+ পাওয়ার জন্য তারা সব চ্যাপ্টারগুলোই প্র্যাকটিস করবে। 2021 সালের পরীক্ষায় যে নিয়মের অঙ্কগুলো এসে গেছে চ্যাপ্টার ওয়াইজ, আমরা যারা 2022 সালের পরীক্ষার্থী তারা ওই নিয়মের অঙ্কগুলো কিছুটা অ্যাভয়েড করতে পারি। আর এই সাবজেক্টে যারা খুবই দুর্বল তারা থিওরিটিক্যাল টার্মস একটু গুরুত্ব দিতে পারো, কারণ এই সাবজেক্টে প্রতি বছরে কিন্তু 25 থেকে 30 মার্কের প্রশ্ন এসে থাকে। যারা শুধুমাত্র পাস করার জন্য প্রস্তুতি নেবে তারা চ্যাপ্টার 4, 5, 6 এবং 7 থেকে যে অঙ্কগুলো আমি মার্ক করে দিলাম এই দাগ নম্বরগুলো ভালোভাবে করবে, আশা করা যায় এর ভিতরে কমন আসবে। আর 2024 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য 2014, 16, 18 এবং 20, পাশাপাশি 2019 সালের কোশ্চেনগুলো রাখতে পারো। এই প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়বে, সেক্ষেত্রে যদি প্রশ্ন কমন নাও আসে তো কিছু ইউনিভার্সিটি কোশ্চেন পড়া থাকলে অবশ্যই সেখান থেকে তৈরি করে হলেও কিছুটা লেখা সম্ভব হবে। ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই আমাদের 80 মার্কের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব হবে। আর যাদের অবস্থা খুবই খারাপ, ম্যাথমেটিক্যাল টার্মসে খুবই ভয় পাও,
তারা পার্সোনালি যোগাযোগ করতে পারো। যে কোনো প্রকার সহযোগিতা করার সর্বাত্মক চেষ্টা করব। যে কোনো প্রয়োজনে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। পরিশেষে আরও একবার সবাইকে স্মরণ করিয়ে দেব যে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট সাবজেক্টের A+ পাওয়া আসলে কঠিন কোনো বিষয় না, কারণ এই সাবজেক্টের অধিকাংশ চ্যাপ্টারগুলোই কিন্তু 10টা চ্যাপ্টারের ভিতরে 6টা চ্যাপ্টার আমাদের পুরাতন প্রিন্সিপালস অফ ফিনান্সে আমরা শিখে এসেছি। এই জন্য এই সাবজেক্টে কিন্তু প্লাস পাওয়া খুব সহজ। প্রত্যেকটা চ্যাপ্টারের যে বেসিক, এগুলো যদি আমরা ভালোভাবে জানি তাহলে এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল টার্মসগুলো আমরা সহজে সমাধান করতে পারবো। তাই প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো জানবে, ওই চ্যাপ্টারের ফর্মুলাগুলো শিখবে, তাহলে এই সাবজেক্টের যে কোনো অঙ্ক আমরা খুব সহজে সমাধান করতে পারবো। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।